এখানে তত্ত্ব হচ্ছে কেউ নয়ন বন্ধ করে অন্ধকার দেখে, আর কেউ নয়ন বন্ধ করলে গিরিধারী গোপালকে দেখে, মুরলীধারী গোবিন্দকে দর্শন করে। এই জন্য গুরুবর্গরা দীক্ষা দিয়ে মন্ত্র দিয়ে সবাইকে বলে দেয়, হ্যাঁ সবাইকে বলে দেয় শুদ্ধ আসনে বসবি, চোখ বন্ধ করে নাম জপ কর। শিষ্য বলে গুরুজি চোখ যদি বন্ধ করে দি গোবিন্দ এলে দেখবো কি করে? বলে ওরে হতভাগা, গোবিন্দ বাইরে আসে না রে, গোবিন্দ ভেতরে আসে। এই জন্য কেউ নয়ন মুদে আলো দেখে, আবার কেউ অন্ধকার দেখে। কেউ নদী পার হয়ে চলে যায়, এক হাঁটু জল, সংসার নদী গো, সংসারের বোঝা বইতে তার কোনো কষ্ট নেই, হাসি মনে জীবনটা কাটিয়ে দিল। আর কেউ বলে আমি কেবল সংসার সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি, আমি কুল পাচ্ছি না, সাঁতার কেটে কেটে ব্যর্থ হয়ে গেলাম। কৃষ্ণ ভজনকারী হা নিতাই বলে, আ গৌর বলে, দুই বাহু তুলে হরি বল বলে, হরি জীবনটা আনন্দে কাটিয়ে দিল। কত মানুষ কত কিছু পেল, তবু একটু আনন্দ পেল না, একটু সুখ পেল না। এই জন্য নদী কারো কাছে এক হাঁটু জল হয়ে যায়, আনন্দে হেঁটে হেঁটে পার হয়ে যায়, কোনো যানবাহন লাগে না। আর কেউ সাঁতার কেটে কেটে ক্লান্ত হয়ে পড়ে, তীরে পৌঁছাতে পারে না। কেউ বলছে ভগবানকে ডেকে জীবনে কি পেলাম, শুধু দুঃখ ছাড়া, ব্যথা ছাড়া এ জীবনে আর কি বা পেলাম, ব্যথা ছাড়া এ জীবনে আর কি বা পেলাম। যারে আপন বলে জড়িয়ে ধরি, সে যে আপন নয় রে, যারে আপন বলে জড়িয়ে ধরি, সে তো আপন নয় রে, এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম। আমি এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম। সবাই আমার সবই নিল, মনটা কেউ নিল না রে, সবাই আমার সবই নিল, মনটা কেউ নিল না রে, এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম। সংসার সম্পর্কে বেশি বলার লাগবে না, প্রত্যেকের কম বেশি উপলব্ধি, চোখের জল তো ঝরছে। তাই বললে কেউ বলে ভাই ডেকে মরলাম, ভগবানকে ডেকে ডেকে কি পেলাম। আবার কেউ বলছে আমি দেখে এলাম, কি তার লীলা, কি তার মহিমা, কি আনন্দময়ের আনন্দ হরি নামে কীর্তনে হরির ধ্বনিতে, কি আনন্দে
এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম, শুধু নয়ন জলে বুগু ভাসালা, কেউ কাছে এলো না, এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম। এই জন্য কীর্তন শুনতে হবে আর অনুভব করতে হবে। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে রাধা, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে রাধা। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, কেউ বলে ভাই, কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, নয়ন মুদেই দেখি আলো, কেউ দেখি আধার। যাক, আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকলেন, এর জন্য আমি খুব ধন্য হলাম। আর এই কথাটা আপনারা শুনলেন যে যখন আপনি কৃষ্ণ ভজন করবেন, আপনার কাছে সংসার মায়া নয়, এই সংসার নদী নয়, আপনার কাছে এক হাঁটু জল হয়ে যাবে। সব দুঃখের সাগর, বিপদের সাগর, সব ঝঞ্ঝাবাত সমস্যা আপনার কাছে জলের মতো পরিষ্কার। আর যারা শ্রীকৃষ্ণ ভজন করে না, তাদের এক একটা সমস্যা যেন গন্ধমাদন পর্বত হয়ে ভাঙে দেয় জীবনকে, ভার হয়ে যায়, চড়তে পারে না, চলতে পারে না, ভাবতে পারে না। তাই নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। অন্তর্যামী, বাবা কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। অন্তর্যামী, যাই বাবা। তা বাবা তুই কি করছিলে? কেন কাজ করছিলাম? যা বাবা, তোকে একটা কথা বলি, না বললে ভুল হয়ে যাবে, খারাপ লাগবে। কি বাবা? হ্যাঁ, আমার কোনো অসুবিধা? বল না না, তুই যে মানে বলার আগে সব কাজ করে দিস, আমি এইটাই ভেবে পাই না। তুই কি এর আগে কোথাও ছিলি? অনেক জায়গায়। যখন যে ডাকে, আমি তো রাস্তায় থাকি, যে যখন ডাকে যার যে কাজ করতে হবে আমি চলে যাই। তবে ওই একটা দোষের জন্য কেউ রাখে, একটু বেশি খায়। এই নিয়ে সব জায়গায় বলি যে খাওয়ার কথা বললেই আমি পালিয়ে যাব। এই সব জায়গায় বললো আর আমি চলে এলাম। এখন রাস্তা আপনার বাড়িতে আছি, যতদিন টিকতে পারি থাকবো। যদি সমালোচনা করে, না না, কত খাবি বাবা, তুই খা না, কিন্তু তুই যে কাজগুলো করিস আমার খুব পছন্দ। ঠাকুরের যা যা লাগবে, যেভাবে লাগবে, তুই তো সব করে দিচ্ছিস। এর চাইতে আর আমার বলার কিচ্ছু নেই, তোকে আমার খুব ভালো লেগেছে। ভক্তমণ্ডলী মায়েরা এভাবেই চলতে লাগলো। একদিন 12 জন ভক্ত বৈষ্ণব হরিনাম গাইতে গাইতে ত্রিলোচনের বাড়ি চলে এল। হরি বল, হরি বল রে, বল রে, হরি বল রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে।
একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। নামি বিনা কলিকালে আরে গতি নাই। নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি নামি বিনা কলিকালে আরে গতি নাই। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথা। এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার বাধা। এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথা। এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার বাধা। হরি বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো রে, বলো রে, হরি বলো রে। বাহু তুলে হরি বলে, বলো রে বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। বলো রে হরি, বলো রে। হরি বল। কি হলো, ঘুমিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ? না মায়না দিই না বলে কি তুমি ঘুমাবে নাকি? অন্তর্যামী, আগে বাবা, তা তুমি কি ঘুমোচ্ছিলে নাকি? আগে না। আপনি এটা ভাবেন কেন? বিনা পয়সায় বলে কি আমি মানে ঘুমিয়ে যাব নাকি? আর স্ত্রী তখন ব্যঞ্জনী বলে, যেটা খায় সে তো মায়নার চাইতে বেশি। হ্যাঁ? তা সে আবার খাবে, যা যেটা খায় ওটা মানে বলা যাবে না যে মায়নার চাইতে বেশি। সারা মাসের হিসেব করলে কয়েক বস্তা খায়। তা যাকে বলতে না বলছে, আমার স্বামী আবার আমাকেও বাদ দিয়ে দেবে। যা চাইতে আছে, খাচ্ছে, করছে, করুক গে। অন্তর্যামী বাবা, বাবা বৈষ্ণবগণ এসেছে, তা তুমি তাদের সেবা, বলে কোনো অসুবিধা নেই, আমি চরণ ধৌত করছি। তুই করবি বাবা? এতদিন আমি করতাম। বল না বাবা, আমাকে একদিন করতে দেন না। বৈষ্ণব সেবা সব চাইতে বড় সেবা হচ্ছে চরণ ধৌত করা। তা আমি একটু করি না? আচ্ছা কর বাবা, যা। বৈষ্ণবগণ খালি ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখছে। ভগবান বলে, এরা আবার কি ডাক্তারি করছে নাকি? এরা খালি আমার দিকে তাকায় কেন? ঘটি বাটি নিয়ে গিয়ে বলছেন, বৈষ্ণবগণকে বলছেন, দয়া করে বসুন, আপনাদের একটু চরণ ধৌত করে দিই। সকলেই খালি বলে, এ ছোকরাকে তো আগে দেখিনি। এই ছেলে, আগে বলো, তোমার নাম কি? অন্তর্যামী। কি জামি? আগে অন্তর্যামী। অন্তর্যামী। আচ্ছা, তুমি এখানে কেন? কে হয় তোমার? আমার বাবা। বাবা, এক সপ্তাহ আগে এসেছি, এর কোনো বাচ্চা কাচ্চা নাই, আর এক সপ্তাহের মধ্যে তুমি কি চাল টাল থেকে পড়ে গেছো নাকি? না জন্ম নিছ? আগে না, আপনারা কি কীর্তন গান, আপনারা ভাগবত পড়েন, বোঝেন না? 7 রকমের ছেলে হয়। শুধু গর্ভে ধরলে নয়, ঔরস জাত নয়, বিপদে পড়লে যে রক্ষা করে সে পিতা।
আর জায়গা না পেয়ে যে আশ্রয় নেয় সেও সন্তান। আবার যে খেতে পায় না, কেউ খেতে দেয় সেও পিতা। দুঃখ যে দূর করে দেয় সেও পিতা। যে বিদ্যা দান করে সেও পিতা। তা আমার বাবা কত রকম আমাকে সাহায্য করে, তাই সে আমার পিতা নয়? বৈষ্ণবগণ বলে, বেটা পেটে বিদ্যা বুদ্ধিও আছে দেখছি, বেশ তত্ত্ব কথা বলে। ঠিক আছে ঠিক আছে, তোমার নাম কি জানো? বললো কি জামি? অন্ধকার জামি। আচ্ছা অন্তর্জামী, যাই হোক না কেন বাবা, তুমি কি চরণ ধৌত করবে? বলে বাবার বেটা ধুয়াবে নি তো ধুয়াবে কি? পা বের করো। আজ একবারে গায়ের বাঁটে যেরকম দুগ্ধ ধুয়ে না, তোমাদের পা দিয়ে সব টেনে নেব। আরে তো যে কেউ নয়, কে চরণ ধুয়াতে আসছে? তো চশমা আছে রে। এত হরি ভজন করিস রে, এত হরি বলিস, চিনতে পারিস নি এ কোন অন্তর্যামী? সে সব সময় সত্য কথাটাই বলে যাচ্ছে, আমরা মিথ্যার জগতে থেকে সত্যকে বুঝতে পারি। তাই জন্য স্বয়ং ভগবান বলছেন, আমি অন্তর্যামী, চরণ ধুয়াবো এখুনি। বসিয়ে দিয়ে স্বয়ং ভগবান চরণ ধৌত করছে। মনে পড়েছে, মনে পড়েছে, আমার মনে পড়েছে, মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেই দাপর যুগে যজ্ঞের মাঝে সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, ত্রেতা যুগের কথা মনে পড়েছে, যুগের কথা মনে পড়েছে, গুরু বশিষ্ঠের চরণ সেবা করেছি, সেদিনের কথা মনে পড়েছে, বৈশিষ্ট্যের চরণ সেবা করেছি, সেদিনের কথা মনে পড়েছে, অগস্ত্য ঋষির চরণ সেবা সেদিনের কথা মনে পড়েছে, অগস্ত্য ঋষির চরণ সেবা সেদিনের কথা মনে পড়েছে, গুরু বিশ্বামিত্রের চরণ সেবা সেদিনের কথা মনে পড়েছে, গুরু বিশ্বামিত্রের চরণ সেবা সেদিনের কথা মনে পড়েছে, গুরু শান্তিপুনি মুনির সেবা সেদিনের কথা মনে পড়েছে, গুরু শান্তিপুনি মুনির চরণ সেদিনের কথা মনে পড়েছে, গুরু সেবা, ওইরা গুরু সেবা, গুরু সেবা মনে পড়েছে, গুরু সেবা, ওইরা মনে পড়েছে গুরু সেবা, ওই না গুরু ছাড়া নাই রে গতি মনে পড়েছে, মনে পড়ে ওইরা গুরু ছাড়া নাই রে গতি, কেবল প্রেমানন্দে বলো হরি, গুরু সেবা মনে পড়েছে, আনন্দে বলো হরি, গুরু সেবা মনে পড়েছে, মনে পড়েছে মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে। সেদিনের কথা মনে পড়েছে, ভক্তমন্ডলী মায়েরা, কীর্তনের শেষের দিকে আপনারা এসে গেছেন, কিন্তু তত্ত্ব গম্ভীর। যতই শুনবেন তত তত্ত্বের উদ্ঘাটন ঘটবে। হ্যাঁ, রসবৈশ্য রস, যত নিংড়াবে তত রস বেরোবে, যত আস্বাদন করতে পারবে তত রসের উদয় হবে। পিপাসা লাগলে তৃষিত পরাণ এক গ্লাস জলে তৃষ্ণা মিটে যায়, কিন্তু কৃষ্ণ কথার তৃষ্ণা বাড়তে থাকে, কমে না।
হ্যাঁ, কেননা এর উপলব্ধি আমার আছে। কারণ কি, আমরা দেখি যে অনেক প্রবীণ ভক্তরা আছেন, যারা সাধন ভজন করছেন, এখনো অনেকটা পরিণত বয়সে এসে গেছে, কিন্তু তারা আজও শুনছে, নয়ন অশ্রু আসছে, তারা বসে বসে শুনছে। তাই বাবা, আপনি তো অনেক দিন শুনছেন, এখনো কি বাকি? বলে কৃষ্ণ কথার শেষ নাই, যত শুনি তত পিপাসা হবে। হ্যাঁ, এ শ্রবণহি মঙ্গলম, যে একবার শুনবে তার শোনার ইচ্ছাটাই বেড়ে যাবে, আবার শুনবে। যত শুনবে তত প্রেম জাগবে, যত শুনবে তত তার খিদে বাড়বে, প্রশ্ন জাগবে। তাই যাই হোক, এই যে সেবা, এই চরণ সেবা, গাত্র সেবা আর অন্ন সেবা, মহাপ্রসাদ সেবা, এগুলি সব সেবার মধ্যে পড়ে। এই সেবাটি হচ্ছে মনুষ্য জীবনে সবচাইতে বড় জিনিস। মুখে বড় বড় কথা বললে হবে না, সেবা জানতে হবে। মানুষকে সেবা দিয়ে সন্তুষ্ট করতে হয়, কথা দিয়ে নয়। কথা লাগে কতক্ষণ? আসুন, বসুন, কি চাই বলুন, তাই এইটুকু বলা যায়। বাকি এবার তার সেবা করতে হবে, তার ইচ্ছাগুলো পূর্ণ করতে হবে, চাহিদাগুলো পূরণ করতে হবে। তাই সেটাই স্বয়ং ভগবান চরণ ধৌত করছে, আর অপলক নয়নে সেই সব সাধুগণ দেখে যাচ্ছে। বলে, ছেলে, তোমার নাম অন্তর্যামী, তোমার হস্ত দুটি মানে হাত দুটি এত সুন্দর, যেন আমাদের অন্তর পর্যন্ত জুড়িয়ে যাচ্ছে। কে গো তুমি কাঙালি বেশে এলে আমার ভাঙা ঘরে, হে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে, কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। দেখে আমার তাই মনে হয়, দেখে আমার তাই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে। কে গো তুমি কাঙালি বেশে এলে আমার ভাঙা ঘরে, কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। দেখে আমার এই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে। দেখে আমার এই মনে হয়, চেনা চেনা তাই মনে হয়। দেখি আমার এই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে। কে গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে, কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। অন্তর্যামী, আসি বাবা। বাহ, তোমাদের বাপ বেটায় তো মিল ভালো। আগে অনেক রকম আছে, আপনারা দেখেননি এখনো। তা আপনারা আসুন, ভেতরে আসুন, সেবা গ্রহণ করুন। ভক্তমন্ডলী মায়েরা, আজকে অন্তর্যামী নিজে রান্না করেছে বৈষ্ণব সেবার জন্য। এই ভোগের গন্ধে বৈষ্ণবগণ পাগল হয়ে গেলেন। এই প্রসাদ এর আগে আমরা জীবনে পাই না, এত সুস্বাদু, এত সৌগন্ধ। ভগবান বললেন, আজ আমার জীবনের বড় আনন্দ। ভক্তরা কত কষ্ট করে আমার সেবা করে, আজ আমি নিজের হাতে ভক্তের সেবা করছি। তা ভক্তমন্ডলী মায়েরা,
এর যে তত্ত্বটা সেটা শুনে নেন। সেটা কি জেনে রাখবে, জেনে রাখবে। এটা করানো যাবে না। সেবা দিতে হবে, সেবা নিতে নেই। এই আমরা যারা এই পথে নেমেছি না, আমরা নি বেশি, দিই না। সবাই আমাদের প্রণাম করে চলে যায়, আমরা প্রণাম করি না। এই মারাত্মক ক্ষতি। সবাই সেবা দেয়, আমরা কারো সেবা করি না। সবাই আমাদের প্রাণ ভরে সেবা করে, কেউ পদ সেবা করে, কেউ অধরে প্রসাদ তুলে দেয়, আমরা সব শুনি। কিন্তু ভেবে দেখেছি কি, কে দিচ্ছে, কে আমার পদ সেবা করে চলে গেল? কে? স্বয়ং ভগবান। জ্ঞানী গুরু তিনি বলেছিলেন যে যেদিন তুই দেখবি হরি নামের চোখে জল এসেছে আর কেউ এসে তোর পদ সেবা করছে, সরে যাবে, শুরু হয়ে গেছে। তিনি এসে গেছে, বহু রূপে তোর সামনে এসে দাঁড়াবে। ভুলে যাবি না, তুই দাস, তুই প্রভু নয়, তুই সেবক, তুই সেব্য নয়। তাই সেবা দিবি, বৈষ্ণব সাধু গোবিন্দের সেবা করবি, কিন্তু তাদেরকে সেবায় লাগাস। আজকে লীলায় তার প্রমাণিত হলো, স্বয়ং ভগবান ছদ্মবেশে এসে ভক্তের সেবা করছে। যার সেবা করার জন্য লক্ষ্মী দেবী, রাধা রানী, কত দাস দাসী, যোগী ঋষি মুনি, ব্রহ্মাদি দেবগণ যার সেবা করতে পায় না সুযোগ, আজ তিনি সেবা করছে আমাদের এই মর্তধামে। আপনাদের মতো ভগবত ভক্তের সেবা করিব, হরিব। তাই আজকে কি বলবো, বৈষ্ণবগণ অত্যন্ত প্রসন্ন হয়ে এই ত্রিলোচনকে বলে গেল, ছেলেটিকে লক্ষ্য রেখো, এ ছেলেতে নয়, যেন হীরের টুকরো, যেন ধ্রুব প্রহ্লাদ তোমার ঘরে এসে গেছে, যত্নে রেখো। ত্রিলোচন বলে, আপনারাই শুধু বলছেন তা নয়, আমিও ভাবছি এ কোন জন্মে আমার ছেলে ছিল, তাই এ জন্মে এত করছে, আমি আনন্দে। গাতিয়া মালতীর মালা, দেবদোহার গলে, ওই গাথিয়া মালতীর মালা, দেবদোহার গলে, গাতিয়া মালতীর মালা, দেবদোহার গলে, ওই গাথিয়া মালতীর মালা, দেবদোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, অজ্ঞাতে
করিব সেবা চরণা অরবিন্দ। ওই নয়া গাতে করিব সেবা চরণার বিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। বলে সেবা অভিলাষী চাহে নরোত্তম দাসী গো। সেবায় অভিলাষ গৌর হরিব তব দাসে গো। সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাসী রে। ও গো সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস গো। যেন জন্ম জন্ম ওই চরণে, আমি জন্ম জন্ম ওই চরণে যেন স্মরণ মনন করিতে পারি। জন্ম জন্ম ওই আমি শরণ মরণ যেন করিতে পারি। এ জন্ম নয় জন্ম জন্ম ওই চরণ চরণে সেবা করিতে পারি। আরে গৌর হরি হরি বলে ওই চরণে মরিতে পারি। গৌর হরি হরি বলে ওই চরণে মরিতে পারি। জন্ম জন্ম যেন ওই চরণে। বলো শ্রী রাধার মন কি অন্তর্যামীর হলো কি। খুব অবস্থা খারাপ। বৈষ্ণব সেবা করে চলে গেলে নানা ব্যঞ্জন আদি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বলে বৈষ্ণবগণ চলে গেলেন তো। আর এদিকে ওই ত্রিলোচনের স্ত্রী নাম যেন কি ভুলে গেলাম, ব্যঞ্জনী, তাই না? সে ব্যঞ্জনী এসে বলছে অন্তর্যামী, এই যে এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, বাইরে গেছিলে? বাইরে যাবার সময় পাও না? তখন থেকে আমি তোমাকে খুঁজে মরছি খাবো বলে। না না, তোমাকে নয়, তোমার কোনো ভয় নেই। ব্যঞ্জনী অন্তর্যামীকে বলছে তা তুমি নাকি আজ খুব ভালো রান্না করেছো, মুখে মুখে লোক পঞ্চমুখে প্রশংসা করছে, তা আমাকে একটু খেতে দাও না দেখি। তুমি খেলে তো আর পাওয়া যাবে না। অন্তর্যামী বলে সাবধানে করে, খাতায় লেখা আছে, বলবি তো কেটে পড়বো। দেখ তোকে থালা বাসন মেজে মুখে কালি মাখতে হবে। চেপে চল, বলিস নি কাউকে। হ্যাঁ, আমি খেলে নাকি কেউ খেতে পাবে। আমি এত খাই, তাহলে মানুষ মরে গেছে। তা খাবি? হ্যাঁ, বলে হ্যাঁ খাবো। দাদা আমাকে খেতে দে। তো তখন বলছে তুমি খাবে, এখনই তো খাওয়া যাবে না। কেন? বলে ঘরের মেয়েরা যদি আগে খেয়ে নেয় আর কেউ খেতে পাবে? এই সব পাড়ার মেয়েদের জিজ্ঞাসা করো, কেউ স্বামীর আগে খায় না। হ্যাঁ, কেউ পুরুষদের আগে খায় না। মায়েরা শেষকালে খায়, তাই কোনো কম পড়ে না। আর মায়েরা যেদিন আগে খেয়ে নেবে, আপনারা করে দেখেছেন না? দেখবেন, কালকে একবার করে দেখবেন, আগে ভাগে খেয়ে নেবেন, দেখবেন সব কম পড়ে যাবে। আর যেদিন আপনারা খাবেন না, ওদিন দেখবেন যত আসতে থাকুক যেন কি করে হয়ে যায়। হ্যাঁ, বর দেওয়া আছে সূর্য দেবে। হ্যাঁ, দ্রৌপদীজিকে বলে দিয়েছিল যে এই পাক পাত্র দিলাম, হ্যাঁ তোমরা যেখানেই যাও রান্না করবে, যতটুকুই রান্না করো, যত লোক খেতে চাইবে খাবে, কিন্তু তোমার খাওয়া হয়ে গেলে আর একজনও খেতে পারবে না। এই জন্য তোমাকে বলি তুমি খেয়েও না, তুমি ঘরের গিন্নি না। হ্যাঁ, তুমি খেয়েও না, আমরা খাই, শেষকালে তুমি খাও, নালে কুলো। ব্যঞ্জনী বলে উল্টোটা বল, আমি খেলে তবু থাকবে, তুই খেলে আর থাকবে। হ্যাঁ, তা যাই হোক, এখন এই ঠেরে ঠারে বলছে কিন্তু প্রকাশ করে বলে না, তাই অন্তর্যামী যায় না।
যেদিন প্রকাশ করে বলবে যে আমি বেশি খাই, সেদিন আর আমি নাই। এখন ভক্তমন্ডলী মায়েরা তাই হলো। সেটা কি? ওই দিন ব্যঞ্জনীকে খেতে দেওয়া হলো না। এর বাপ বেটা খাবে, ঠিক এমন সময় আবার বৈষ্ণব এলো, আবার তাদের দেওয়া হলো। ওদিকে ব্যঞ্জনীর পেট জ্বলে যাচ্ছে, যত ভক্ত আসছে তত সেবা পাচ্ছে। তারপরে বাপ বেটা বসিল দুইজনে, নাম কর সাধনা, কর সাধনা, নামে কর সাধনা, সাধনা 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 কর সাধনা, হরি না কর সাধনা। নামে পাপি কাটে তাপি কাটে, ঘুচে ভব যাতনা, যাতনা যাতনা কর সাধনা। এই হরি নামে সারে কর, হরি বল বদনে, হরি রূপ ধ্যান কর, শান্তি পাবে জীবনে। হরি নামে সারে কর, হরি বল বদনে, হরি রূপ ধ্যান কর, শান্তি পাবে জীবনে। ভুলেও যেন ভুলো না হে সেই হরির চরণা, ভুলেও যেন ভুলো না হে সেই হরির চরণা, কর সাধনা। এই হরি নাম কর সাধনা, এই হরি নাম কর সাধনা, কর সাধনা, কর সাধনা, হরি নাম কর সাধনা, কর সাধনা, কর সাধনা। বলো রাধা মদন গোপাল কি। সেবা হয়ে গেল ভগবানের। ভক্ত ত্রিলোচন বললেন, বেটা তুই খা, আমি তোকে হাওয়া করব, তুই খা, তুই খেলে আমি শান্তি পাবো। কেন জানি না, যেদিন থেকে তুই এসেছিস আমার মনে এক শান্তি বিরাজ করছে, যেন মনে হয় আমার জীবনের সব পাওয়া হয়ে গেল। অন্তর্যামী রে, আমাকে ছেড়ে যাস না বাবা, আমাকে ছেড়ে যাস। ভক্তমন্ডলী মায়েরা, ব্যঞ্জন মেয়েটা পাড়ায় ঢুকে গেল, পাড়ায় পাড়ায় গিয়ে বলছে, এরে তোদের কিছু খাবার দিবি রে, আজ আমি মরে যাবো রে। কেন, কি হয়েছে? তোমার বাড়িতে দলে দলে ভক্ত বৈষ্ণব সেবা পাচ্ছে, আর তুমি এক মুঠো খেতে পাও না? হ্যাঁ, এত রান্না হচ্ছে, এত সেবা হচ্ছে, আর তুমি ঘরের বউ হয়ে, গিন্নি হয়ে এক মুঠো খেতে পাও না কেন? তোমার বাড়িতে ভালো পূজারি এসেছে, নাকি ভালো ভালো রান্না করে, সকলেই খেয়ে সুখ্যাতি করে, তুমি পাও না? কি বলবো, ওই ছেলেটার জন্য আজ আমি মরতে বসেছি। কেন, ও তোমায় কি করে মারে? মারলে তো তবু বাঁচতাম, এ তো পেটে মারে।
পিঠে মারলে তবু বেঁচে যাই, কিন্তু ও তো মারে পেটে। বলে বুঝলাম না, বুঝো না, এত খায় মানে বলা যাবে না তোদেরকে, এত খায়। ওই খেয়ে নিয়েই তো আমার আর খেতে পারি না। কি কুক্ষণে এসে জুটেছে, আর আমার স্বামী তো ওকে ছাড়া আবার থাকতে পারে না। ওই তো আজ করছে, খাওয়াচ্ছে, আর ওই এত খায় তোমাদের কি বলবো। এই রকম কয়েকজনের খাবার খায়। আর দেখেছো আমার পেটটা আগে কিরকম ছিল, কমে গেছে, এখন খেতে পাই না। তাই পাড়ায় পাড়ায় আমার লোকের বাড়িতে খেতে হয়। বাড়িতে এত সেবার আয়োজন চলছে, আমি না খেয়ে মরছি। ওমা তাই তো, তোমার খিদে লেগেছে, মুখ টুক শুকিয়ে গেছে, তুমি খাও, আমাদের আহার বলো না। হয়তো তোমাদের বাড়িতেই আমাকে থেকে যেতে হবে। ওই অন্তর্যামী এত খায়। ভক্তমন্ডলী মায়ের কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল। ত্রিলোচন ঠাকুর সেবা করে খুঁজছে, আরে অন্তর্যামী, অন্তর্যামী। এমনিতেই এতদিন যখনই ডাকে যাই বাবা, আসি বাবা, কিন্তু আজ অনেকগুলো ডাকলো, সারা নাই, সারা নাই। আমি রে অন্তর্যামী, কোথায় রে বাবা, তুই ফিরে আয় বাবা, তুই কোথায়? খুঁজতে খুঁজতে সেই পাড়ায় গেল যে পাড়ায় ব্যঞ্জনী। ব্যঞ্জনী, স্বামী তুমি কাঁদছো কেন? আমি অন্তর্যামীকে খুঁজে পাইনি। তুমি জানো ব্যঞ্জনী, আমার অন্তর্যামী কোথায়? আমার প্রাণের অন্তর্যামী কোথায়? স্বামী, তাহলে কি, তাহলে মানে কি? আমি যে পাড়ায় পাড়ায় বলে ফেলেছি ও বেশি খায়। ব্যঞ্জনী, আমি স্বামী হয়ে তোমাকে আমি হাত জোড়ো করেছিলাম, ওর নামে কিছু বলো না, ওর সেবা নিয়ে নিন্দা করো না। তুমি পারলে না, তুমি পারলে না। আজ কেন জানি স্বয়ং ব্যঞ্জনীও কাঁদছে। অন্তর্যামী, অন্তর্যামী, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, কিন্তু আমি মেয়ে তো চেপে রাখতে পারি না, আমি বলে ফেলেছি। দুজনেই মূর্ছিত হয়, মাঝে মাঝে ডেকে যায়, কেঁদে যায়, কোনো সাড়া নাই। শেষে অন্তর্যামী ভগবান দৈববাণী হয়ে বললেন, ত্রিলোচন, পিতা ত্রিলোচন, কে? আমি অন্তর্যামী। অন্তর্যামী, তুমি দৈববাণী? আমি সত্য সত্যই অন্তর্যামী। আমি ভগবান বিষ্ণু। তোমার পূজা, তোমার সেবা, তোমার কীর্তন, তোমার ভক্তি আমাকে আকর্ষণ করেছে। তাই
তাই আমি তোমার সেবা আস্বাদন করতে গিয়েছিলাম। তোমার যে গোবিন্দ সেবার পরিপাটি, তোমার যে অন্তর থেকে গোবিন্দ সেবা, আমি বশীভূত, আমি অভিভূত। তাই আমি নিজে গিয়েছিলাম তোমার সেবা গ্রহণ করার জন্য। আমি খুশি, আমি ধন্য। তবে প্রভু তুমি চলে গেলে কেন? আমার বলা ছিল না? আমার নিন্দা করলে আমি আর থাকবো না? তোমার স্ত্রী ব্যঞ্জনী পাড়ায় পাড়ায় বলেছে আমি বেশি খাই, তা কথা অনুযায়ী আমাকে তো যেতেই হবে। অমনি ব্যঞ্জনী কেঁদে উঠল। সেই দৈবমানই শুনল যে সাধারণ ছেলে নয়, সে অন্তর্যামী, শুধু একটি চাকর নয়, সে স্বয়ং ভগবান। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ নারায়ণ, কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধার। বলো কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। দেখা দাও দেখা দাও দেখা দাও, ওই কথা নারায়ণ নারায়ণ ও নারায়ণ, ও গো নারায়ণ, দেখা দাও দেখা দাও চক্রধারী। ও কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। হলো কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। ওইভাবে কেউ কাঁদে? উঠে পড়ো দুইজন। তোমরা দুইজন তো আমাকে পেয়েছো, আমাকে নয়নে দেখেছো, আমার সঙ্গে কথা বলেছো, আমি তোমাদের সেবা করেছি, অনেক দিন তোমাদের বাড়িতে থাকলাম, তাতে তোমাদের স্বাদ মেটে না? ত্রিলোচন বলে উঠল, প্রভু এ তো বরং দুঃখ হলো, কষ্ট হলো। তুমি আমার পদ সেবা করেছো, তুমি রান্না করেছো, বাসন মেজেছো, কেন তুমি করলে প্রভু, কেন করলে? জীবনের সার্থকতা তোমার সেবা করলে, আর তুমি স্বয়ং প্রভু হয়ে তুমি সেবকের সেবা করে গেলে। আমি যে ভগবান, আমার ওই আস্বাদন ছিল না। সেবা নিতাম, কারো সেবা তো দিই না। তাই কোনটা বড়, সেবা যে দেয় না সেবা যে নেয়, কোনটা বড়
এটা জানতে পারছিলাম না। এখন নিজের হাতে সেবা করে জানলাম সেবা নেওয়ার চাইতে সেবা দেওয়ার আনন্দ, হরি বল, হরি বল। খাওয়ার চাইতে খাওয়ানোর আনন্দ বেশি, দান নেওয়ার চাইতে দান দেওয়ার আনন্দ আর ফল আরো বেশি। তাই প্রভু, এতদিন তোমাকে দেখেছি, আমি সাধারণ একটি ছেলে মনে করে তোমার সঙ্গে ব্যবহার করেছি, আমি বড় অন্যায় করেছি প্রভু। এখন আমার ইচ্ছে একবার দেখা দাও প্রভু, একবার স্বরূপে দেখা দাও, আমি দেখে জীবন ধন্য করি, আর আমি কিচ্ছু চাইনি তোমার কাছে। ভগবান বলে, দেখ রে নয়ন, দেখ রে নয়ন, যুগল চরণ। ওরে দেখ রে নয়ন, তাই গৌর হরিব রে নয়ন, যুগল চরণ। তাই যুগল রূপে স্বয়ং ভগবান যুগল রূপে দাঁড়িয়ে গেলেন। আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো, উলুধ্বনি হতে লাগলো, হরিধ্বনি হতে লাগলো। দেখ রে নয়ন, দেখ রে নয়ন, দেখ রে নয়ন, যুগল চরণ। দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন, যুগল চরণ। উরি দেখ রে নয়ন, দেখ রে নয়ন, দেখ রে নয়ন, যুগল চরণ। সবার মঙ্গল কামনা করি। আর আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনেন, আবার নূতন করে আস্বাদন হবে। আজকে ভক্ত ভগবানের